হিজরি এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য। হিজরি শব্দটা কোত্থেকে আসছে? মুসলমানদের যে ক্যালেন্ডার বানালো সেখানে কোন স্মরণকে কেন্দ্র করে ক্যালেন্ডার বানানো হবে সেটা নিয়ে ফারুক আজমের দরবারে মাওলা আলী শের খুদা ওসমানে জুন্নুরাইন আলোচনা করতে করতে মাওলা আলী বললেন, হিজরত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানদের জীবনে। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যে মদিনায় হিজরত করেছেন, এই হিজরত হবার কারণেই আজকে মুসলমানদের ভাগ্য বদল হয়েছে, ইসলামের আদালত কায়েম হয়েছে, মুসলমানদের শাসন কায়েম হয়েছে, মদিনা সনদ বাস্তবায়ন হয়েছে, কোরআনের যে সমস্ত আয়াত এসেছে সেগুলো বাস্তবায়ন হয়েছে, নবীর হাদিসের যে সমস্ত নির্দেশনা সেগুলো বাস্তবায়ন হয়েছে। মুসলমানরা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে। আজকে 1400 বছর ধরে মুসলমানরা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের বিরুদ্ধে নির্যাতন বাড়তেছে, কিন্তু মুসলমানদের সংখ্যাও বাড়তেছে আলহামদুলিল্লাহ। যেই হিজরতের ঘটনার কারণে সেটাকে আমরা একদম ওভারলোক করে আছি, জানি না মাঝখানে কি ষড়যন্ত্র হয়েছে। না হয় আগামীকাল বৃহস্পতিবার, সাধারণত খোলার দিন, কিন্তু স্কুল কলেজ বন্ধ আছে, আছে কিনা? স্কুল কলেজ বন্ধ আছে কি জন্য? হিজরি নববর্ষ। তাইলে বোঝা যায় সরকারের খাতায় হিজরি নববর্ষের একটা ছুটি আছে, সেটা ঐচ্ছিক ছুটি। স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ আছে, অথচ এটা আমরা উদযাপন করতেছি না কেন? আপত্তি কোথায়? কিছু মুসলমানের আপত্তি আছে, আবার নাস্তিকের তো আপত্তি আছেই। এখন কিছু মুসলমান নতুন জন্ম হচ্ছে বাংলাদেশে, যারা চুপাশিয়া নামে পরিচিত, মানে মুখে আহলে সুন্নত, ভিতরে ভিতরে কি শিয়া। বড় করে বলেন শিয়া। মুখে শেখ ফরিদ, বগলে ইট, বগলের নিচে কি ইট। এরা হচ্ছে আহলে বাইতের বড় প্রেমিক। এটা হচ্ছে মুখে শেখ ফরিদ, আসলে এদের বগলের নিচে কি ইট, হামলা করবার জন্য তৈরি আছে। এরা হিজরি নববর্ষ পালনের বিপক্ষে। কারণটা কি? কারণ রাসূল পাকের হিজরতে সিদ্দিক আকবরের শান জড়িত আছে, সিদ্দিক আকবরের ত্যাগের কথা জড়িত আছে। আবার হিজরি সন প্রবর্তনের প্রবক্তা হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে ওসমান জুন্নুরাইনও জড়িত আছে। অথচ দুই ঘটনার সাথে মাওলা আলীও জড়িত আছে। হিজরতের সাথে মাওলা আলী জড়িত, হিজরি সন প্রবর্তনের সাথে মাওলা আলী জড়িত। তোমরা যদি সত্যি করে মাওলা আলীর প্রেমী হতা, তোমরা মাওলা আলীর সাথে তো এটা জড়িত আছে, হিজরতের সাথে মাওলা আলী। আবার হিজরতকে স্মরণ করে হিজরি সন প্রবর্তন, যদিও বা ফারুক আজমের হতে হয়েছে, সেখানে পরামর্শদাতার মধ্যে মাওলা আলীও আছে। তারা চায় হিজরি সন উদযাপিত না হোক, কোনো না কোনো ভাবে সিদ্দিক আকবর আর ফারুক আজম না আসুক, মাওলা আলী থাকলে তাক। কেমন প্রেমিক মাওলা আলী! তো তারা যেটা চাই আমরা কি ওইটা করব? আমরা হিজরি সন অবশ্যই উদযাপন করব। দক্ষিণ সনহরা আগামী বছর থেকে 10 দিন ব্যাপী প্রোগ্রামের প্রথম দিন হোক, আমার আরো বাকি 9 দিন আছে, তো প্রথম দিন হিজরি নববর্ষ উদযাপন করবেন। সেই দিন প্রয়োজনে নাচ প্রতিযোগিতা দিবেন, আযান প্রতিযোগিতা দিবেন, তালাওয়াত প্রতিযোগিতা দিবেন, কুইজ প্রতিযোগিতা দিবেন, আহলে বাইতের শানের উপরে বক্তৃতা হতে পারে। সবকিছু মিলে আমরা হিজরি নববর্ষ পালন করব ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? হাত তোলেন যারা একমত। সবাই একমত হয়েছে, আমি কমিটির কাছে দাবি জানাচ্ছি, এটা মনে রাখবেন এবং করবেন। আহলে বাইতের ভালোবাসা এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। তবে ভালোবাসা কথাটা বেশি পরিচিত সবার কাছে। ছোট বাচ্চা এটাও ভালোবাসা চিনে, হ্যাঁ, ভালোবাসা সবাই চিনে জানে কম বেশি। বড় বড় দুর্ঘটনা ভালোবাসার মাধ্যমে হচ্ছে কিনা? সব ভালোবাসা সলিড নয়। দুই পক্ষ থেকে যখন ভালোবাসা হয়, তখন সেই ভালোবাসা আর
আগের জায়গায় থাকে না। ভালোবাসা একটা আত্মীয়তার জন্ম দেয়, ঠিক কিনা? একটা ছেলের সাথে একটা মেয়ের ভালোবাসা যদি যথার্থ হয়, দুইজন যদি একজনকে একজন ভালোবাসে, সেই ভালোবাসা শেষ পর্যন্ত কি হয়ে যায়? আত্মীয় হয়ে যায়, ঠিক না? আর যদি একজন দুই নম্বরই থাকে, এমনি মুখে ভালোবাসা দেখাচ্ছে, সেই দুই নম্বরটা কি করবে? সেটা মেয়ে হোক পুরুষ হোক, কিছুদিন ব্যবহার করে যা নেওয়ার দরকার নিয়ে তাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের, গাউসিয়া কমিটির মানুষের ভালোবাসার মধ্যে দুই নম্বরই নেই, ঠিক কিনা? আর কিছু দুই নম্বর ভালোবাসা আছে উপবাসীর মতো। এরা আহলে বাইতের সবচেয়ে বড় প্রেমী। আমার আগে বক্তব্য ছিল না এখানে, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কারা নিয়েছে? ইমামে হোসাইনকে কারা দাওয়াত দিয়েছিল? কুফার মানুষ। তারা বড় মাওলা আলীর প্রেমিক, তারা বড় আহলে বাইত প্রেমিক ছিল, কিন্তু ঘটনার সময় দেখা গেল যে তারা কার প্রেমিক হয়ে গেছে? ইয়াজিদের প্রেমিক হয়ে গেছে। এখনো সেরকম ভালোবাসা দেখানোর মানুষের অভাব নাই। আলহামদুলিল্লাহ, গাউসিয়া কমিটির ভালোবাসা যথার্থ ভালোবাসা, কারণ আহলে বাইতের সদস্য গৌসুজ্জামান তৈয়ব শাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা আহলে বাইতের সংগঠন। এই সংগঠনে আমরা যারা আছি, বুঝা যায় গৌসে পাকের মাধ্যমে আমরা আহলে বাইতের সাথে আত্মীয়তা করে ফেলেছি। আমাদের ভালোবাসাকে সত্যে পরিণত করেছি। আর যারা তৈয়ব শাহ হুজুরের হাতে বায়াত হয়েছেন, তাহের শাহ হুজুরের হাতে বায়াত হয়েছেন, সাবের শাহ হুজুরের হাতে বায়াত হয়েছেন, ইমামে হোসেনের বংশধরের হাতে বায়াত হওয়া মানে আমাদের সাথে ইমাম হোসেনের আত্মীয়তা হয়ে যাওয়া। কারণ রক্তের আত্মীয়তা চেয়ে এটা গুরুত্বপূর্ণ। রক্তের আত্মীয়তা কবরে যাওয়ার পর আর থাকে না, কিন্তু আমাদের সাথে আহলে বাইতের তরিকতের মাধ্যমে যে বায়াত হয়েছে, আমরা যে আত্মীয়তা হয়েছে, এটা কবরে গেলে আরো মজবুত হবে, হাসরে গেলে আরো মজবুত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ভালোবাসাকে আত্মীয়তায় পরিণত করেছি। সুতরাং গাউসিয়া কমিটির শানে কারবালা মাহফিল করা, শানে আহলে বাইত প্রেমিক হিসেবে গাউসিয়া কমিটি যথার্থ অবদান রাখতে পারে। গাউসিয়া কমিটির অধিকারও বেশি, যেহেতু গাউসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কারোর সাথে আপোষ করে না। গাউসিয়া কমিটির ভাইয়েরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারবেন? আপোষ না করা এটা ইমাম হুসাইনের আদর্শ, ঠিক কিনা? মাথা দিছেন, হাত দেন নাই। এটা কার কার? ইমামে হুসাইনের বৈশিষ্ট্য। সুতরাং গাউসিয়া কমিটির ভাইয়েরাও আকীদার ব্যাপারে একদম মজবুত। কারোর সাথে আপোষ করবে, যে আপোষ করবে সে গাউসিয়া কমিটির নাম ব্যবহার করবে। সে আমরা মনে করি তোমার গাউসিয়া কমিটিতে থাকার দরকার নাই। আমি একটু দেখলাম, যেহেতু আমি আজকে প্রথম আসছি, আমি একটু উল্টায় দেখলাম যে 18 নম্বরের মৌলানা সাহেবদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার চোখে পড়ে নাই। যদি না দিয়ে থাকেন তো ভালো করেছেন। ভবিষ্যতে 10 দিনের মৌলানা কোত্থেকে পাবো? না পাইলে একজনের 2 বার দেন দরকার হইলে। সুতরাং এখন যারা কারবালার ঘটনাকে পুঁজি করে আহলে বাইতের ভালোবাসার দেখিয়ে নবীর সাহাবীদের শানে গোস্তাকি করতেছে, বেয়াদবি করতেছে, তাদের সাথে কারবালা মাহফিলের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে গাউসিয়া কমিটির কোনো সম্পর্ক নাই। পুত্রের দোষের জন্য পিতাকে দোষ দেওয়া, পিতার দোষের জন্য আবার পুত্রকে দোষ দেওয়া, এটা আমার নবী বিদায় হজের সময়ে এটা ব্যান করে দিয়েছেন। আজ থেকে কোনো পুত্রের দোষে পিতাকে দায়ী করা যাবে না, কোনো পিতার দোষে পুত্রকে দায়ী করা যাবে না। কিন্তু এখন একদল বের হয়েছে যে কারবালার ঘটনার জন্য কে দায়ী? আমরা সবাই একমত, এজিদ দায়ী। এজিদকে আমরা দোষারোপ করতেছি, এজিদকে আমরা কাফেরও বলতেছি। দেখ, ঠিক আছে, এখন তারা এখানে উল্টে আরেকটা পয়জন ফর্মুলা চালাই দিচ্ছে। এজিদ ক্ষমতায় পাইলো কার মাধ্যমে? এজিদের বাবা কে ছিল? নাউজুবিল্লাহ। এখন আস্তে আস্তে এজিদের বাবা ধরতেছে। এজিদের বাবা মানে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন। কাতেবে ওহী মানে বুঝেছেন? কাতেবে ওহী মানে কি? কোরআন শরীফ আমার নবীর জবান থেকে
শুনে মুখস্থ করে যারা লিখে গেছেন, যাদের মাধ্যমে আমরা কোরআন শরীফ পেয়েছি, এই মানুষগুলোর উপর যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের উপর সন্দেহ হবে কিনা? এরা নাস্তিক, শিয়ারা নাস্তিকের চেয়েও ভয়ানক। এরা কৌশলে নাস্তিকরা ডাইরেক্ট আক্রমণ করে, তাই আমরা নাস্তিক বুঝতে পারি। কিন্তু এরা ডাইরেক্ট আক্রমণ করে না। কোরআন শরীফ যাদের মাধ্যমে সংকলন হয়েছে এদের সবাইকে এরা মুনাফিক বলতেছে। প্রথমে বলতেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। আপনাকে যখন বুঝাইতে সক্ষম হবে হযরত আমিরে মুআবিয়ার ব্যাপারে, আপনি যখন মেনে গেলেন ঠিক ঠিক এই মুআবিয়া দোষী, নাউযুবিল্লাহ, তখন বলবে শুধু মুআবিয়া দোষী না, মুআবিয়াকে গভর্নর কে বানাইলো? দেখেন কে বানাইলো, কে বানাইলো, কে বানাইলো? ওমর ফারুক বানাইলো। বড় বড় ডবল মুনাফিক, নাউযুবিল্লাহ। কারা বলতেছে? শিয়ারা। শিয়ারা ইরানে নাই এখন, শিয়ারা চট্টগ্রামে, আপনার ফটিয়াতেও আছে। বলে উমর ফারুকের খেলাফত কার সুপারিশে হলো, কে সমর্থন দিল, কে প্রস্তাবক? তখন বলবো যে আবু বকর সিদ্দিক। ওরে বাপ রে বাপ, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, নাউযুবিল্লাহ। কারবালার মাহফিল যদি তাদের জন্য সুযোগ তৈরি করে, আমি সেই কারবালা মাহফিল দরকার আছে বলে মনে করি না। যে কারবালা মাহফিল আপোষকামী ওই সমস্ত মৌলবীদেরকে দাওয়াত দিয়ে কৌশলে এখন বর্তমানে সাহস করতেছে না, শুধুমাত্র আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়ে কথা বলতেছে প্রকাশ্যে, বাকিগুলো ঘরের মধ্যে নিয়ে বলতেছে। এদের ব্যাপারে যদি আমরা মহল্লায় মহল্লায় সচেতন করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে শিয়া সুন্নি দাঙ্গা আসন্ন হচ্ছে। এখনো দাঙ্গা বিভিন্ন জায়গায় হয়ে গেছে অলরেডি। জিব্বা কেটে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, প্রকাশ্যে আজান দিয়ে, শিয়াদের আজান, ইরানের আজান, শিয়াদের আজান রাঙ্গুনিয়ে দিয়ে তারা এলান করে দিল আমরা ভয় পাই না, আমরা নেমে গেছি। এই নামার জন্য তাদের 30 বছর লেগেছে, 30 বছর। আজ থেকে 89 সালে ঘটনা বলতেছি আমি, 88-89 সালে, প্রায় 35 বছর আগে, 34 বছর আগে আমার সাথে তর্ক হয়েছে এক ব্যক্তির। এখন তিনি দুনিয়াতে বেঁচে নাই। আমার সাথে তর্কের সময় ওখানে পড়ে গেছে, ওখান থেকে হেঁচড়াই ফেঁচড়াই ক্লিনিকে নিয়ে গেছে, ওখান থেকে মারা গেছে। এখন ওনার বড় মাজার, আপনার মসজিদের মতো সুন্দর বিরাট গম্বুজওয়ালা মাজার, ওরসও চলতেছে। তিনি আমাকে বলছেন আবু বকর, ওমর, ওসমান এগুলো সব মুনাফিক ছিল, নাউযুবিল্লাহ। আমাকে বলছে, ওখানে 30-35 জন লোক ছিল। সেই দিন থেকে আমি এই শিয়াদের বিরুদ্ধে কথা বলতেছি, একদম একা একা বলছি অনেক বছর। অনেকে আমার দিকে তাকায়, এটা লোকে, এইটা শিয়াদেরকে নিয়ে কেন লাগলো, শিয়া কই আছে? কারণ শিয়া আমি দেখে এসেছি, আমি এটাই ভেবে নিয়েছি একজন শিয়া নয়। এই ব্যক্তি যখন শিয়া হতে পারে, তাহলে এই ব্যক্তির সাথে আরো বহু লোক আছে। আজকে সেগুলো আস্তে আস্তে গর্ত থেকে বের হয়ে প্রকাশ্যে আজান দিয়ে জানিয়ে দিল আমরা আছি। এখন তাজিয়া মিছিল শুরু হয়ে গেছে, আপনার দক্ষিণ চট্টগ্রামে তাজিয়া মিছিল শুরু হয়ে গেছে। এখন 18 জিলহজ গাদিরে খুম নামে মওলার অভিষেক নাম দিয়ে এই শিয়াদের আত্মপ্রকাশ প্রকাশ্য হয়ে গেছে এই বছর। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের সহজ সরল মুসলমানদেরকে এই সমস্ত বাতিল দল এবং আকীদা থেকে হেফাজত করুন। সুতরাং আমরাও কারবালার মাহফিল করব। আমরা আহলে বাইতকে যেমন ভালোবাসি, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি। ঠিক আছে কিনা? সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি। আমার নবী বলেছেন, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, আসহাবি কান নুজুমে বেআইহিম ইক্তদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। আবার আহলে বাইতকে বলা হয়েছে জাহাজ, নূহ আলাইহিস সালামের জাহাজ। গভীর সমুদ্রে জাহাজ চলে নক্ষত্র দেখে। তাহলে বোঝা যাচ্ছে জাহাজ লাগবে, জাহাজ সঠিক পথে চালানোর জন্য আহলে বাইত সাহাবায়ে কেরামকে লাগবে। আর যারা সাহাবী এবং আহলে বাইতকে সাথে নিয়ে চলে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা শুধু আহলে বাইত সাহাবার বিষয় আসলে এদিক বলে ওদিক বলে, মকবুল সাহাবী, সাহাবীরা কতগুলো মুনাফিক ছিল, মক্কা বিজয়ের আগে সাহাবী, পরে সাহাবী, এই সমস্ত নতুন নতুন সন্দেহজনক প্রশ্ন যারা করে, বুঝবেন তাদের এক পাশি এদের ভিতরে দিয়ে ফেলেছে। এই জন্য সুন্নি কারা? যারা আহলে বাইতকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে নক্ষত্র মনে করে,
তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ওহাবিরা সাহাবা সম্মেলন করে, আহলে বাইত সম্মেলন করে না, ঠিক কি না? তাহলে একদল আছে শুধুমাত্র সাহাবা আহলে বাইতকে বাদ, আরেক দল আছে শুধু আহলে বাইত সাহাবাকে বাদ। এরা উভয় সীমা লঙ্ঘনকারী। মধ্য রাস্তায় আছে আহলে সুন্নাত, যারা সাহাবাকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে। আলহামদুলিল্লাহ।